আজকে যে ভিডিওটা দেবো সেটা হচ্ছে একটি স্বামী স্ত্রীর ভিডিও। আমার কাছাকাছি যে বাইকটিকে দেখা যাচ্ছেন তার নাম জোনান ইসলাম জয়। তার বাড়ি হচ্ছে দাউদকান্দি, কুমিল্লা। তিনি চাকরি জীবনে এসেছিলেন আমাদের মহেশখালী দ্বীপে, অর্থাৎ মাছের বাড়ি কয়লা বিদ্যুতে। তিনি যখন সেখানে চাকরি করছিলেন ঠিক এই সময় তার রুজিনা সুলতানা রোমা নামক একটি মেয়ের সাথে তার পরিচয় হয়। তিনি হলেন হুয়ানুক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদুল। জীবনে দুটি বাচ্চা হয়েছিল, একটি ছেলে 5 বছর, একটি মেয়ে 7 বছর। এই দাম্পত্য জীবন শেষ করতে না করতে তার উপর নামে আসলো দারুণ বিদায়ক এক ঘটনা। তিনি স্ত্রীকে খুশি করতে এবং তাদের দাম্পত্য জীবনকে রক্ষা করতে তার নিজের কষ্টে অর্থার্জিত টাকা দিয়ে ঠিক এই পুলসুরিতে এই জায়গাটা কিনেছিলেন এবং সেখানে পাকাপোক্ত বিল্ডিং করেছেন এবং এখানে নেম প্লেটও ছিল। কিন্তু দুঃখের বিষয়, তার স্ত্রী ভিতরে, তার দুটি সন্তান ভিতরে এবং তার শ্বশুর শাশুড়ি সবাই ভিতরে তালা মারা আছে। কিন্তু দুঃখের বিষয়, এই ঘরের মালিক এখন ঢুকতে পারছেন না। আমি আস্তে আস্তে যাচ্ছি আপনার কাছে প্রথম প্রশ্ন করবো, জুলান ভাই, আপনার বাড়ি হচ্ছে দাউদকান্দি। দীর্ঘ দূর থেকে আপনি আমার দ্বীপে এসেছিলেন, কয়লা বিদ্যুতে চাকরি করছিলেন। সেখানে 5-6 বছর 10 বছরের যে অর্থ উপার্জন করেছিলেন সেগুলো নিয়ে আপনার স্ত্রীকে খুশি করতে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে আপনার ইনভয়েসের সমস্ত টাকা আপনি এখানে দিয়ে তাদের জায়গা কিনেছিলেন এবং ঘর করেছিলেন। আজকে আপনি পথে পথে ঘুরতেছেন, কেন করছে এসব বিষয়? প্রথম আমি বলবো, আমার এই মহেশখালী দ্বীপের মহেশখালীবাসী, আমার প্রাণপ্রিয় মহেশখালীবাসী, এই মহেশখালীর শ্রদ্ধাভাজন বর্তমানের এমপি মহোদয় জনাব আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ সাহেব আঙ্কেলের সমীপে, এবং বলবো মহেশখালী আমি জায়গাটা ক্রয় করার পর আমি ঘরবাড়ি তৈরি করি, আমার জীবনের সমস্ত পয়সা ইনভেস্ট করে আমার স্ত্রী বাচ্চাদেরকে সুখে শান্তিতে নিয়ে থাকার জন্য কি আক্রমণ। আমি আমার মা ছেলে মেয়েগুলো জন্মের সময় সব আসা যাওয়া যখন করতো তখন সবই ভালো ছিল। মাসভাবে হ্যারাসমেন্ট করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, দীর্ঘ নির্যাতনের শিকার করে আমাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। আমার কথা কিছুই শুনতেছে না, মেরে আমার হাতের গোস্ত হাড় থেকে আলাদা করে ফেলেছে। সেটা সম্বন্ধে আমার শাশুড়ি, আমার শ্বশুর, স্ত্রী সহ এবং আমার বাড়িতে প্রায় 50-60 জন ছেলে নিয়ে লোকজন নিয়ে আক্রমণ করেছে ইতিমধ্যে। তারপরে আমার ছেলে মেয়েকে আমাকে দেখতে দিচ্ছে না, আমার ঔরসজাত সন্তানকে দেখতে দিচ্ছে না, আমাকে নানাভাবে নির্যাতন করতেছে। তাই মহেশখালীবাসীর আমার এই আকুল আবেদন যে আমার কি অপরাধের কারণে আপনার কাছে হুমকি দিচ্ছে যে আমাকে মেরে ফেলবে। গতকাল পানিরছড়া এক জমিনে আমার শ্বশুর আব্বু সরজমিনে বলেছে এক কথায় যে আমাকে খুন করে ফেলবে। তারপর আমি চাচ্ছি, দাউদকান্দি থেকে এসেছেন, কি আপনি শুধু নাতিদের দেখতে এসেছেন? নাতিগুলোকে আপনাকে দেখতে কোনো সুযোগ দিচ্ছেন? আমার বাড়া বাসায় ছিল তখন আমি আমার নাতিন হওয়ার আগে আমি 3 মাস 4 মাস নাতি হওয়ার পরে আরো 6 মাস আমি এদের কাজমত করে গেছি, ভাইলা গেছি। এখন আমি 1 মাস যন্ত্রণা, খুব কষ্ট হচ্ছে, অনেক হচ্ছে না নাতির জন্য? বাড়ি থেকে বার করে দিছে। আমরা জোনানের হতভাগিনী মা নাতি দুটাকে দেখার জন্য, কিন্তু দুঃখের বিষয় সে সুযোগ তার হলো না। দর্শক, আমি চোনার বাইরে অবস্থা বা আপনাদের বাইরে যে আপনার ভাইয়ের সন্তান স্ত্রী, আমি চাচ্ছি আমরা যে আসছি গত 14-12টার দিকে দরবার হইব, এজন্য বলছে যে গার্জিয়ান নিয়ে আসার জন্য। এজন্য রাত্রে 15 তারিখ রাত্রে আসছি। এখন 16 তারিখ 12টার দিকে ওনাকে আসছি। আমার ছেলে মেয়েদেরকে একটু দেখায় দাও, আমার ভাই যে আমরা যে আসছি এত দূর থেকে, আমরা শুধু আমাদের ভাইজিরে, আম্মু অসুস্থ, নিয়ে আসছি একটু ভাইজিদের দেখার জন্য। ওনারা বলতেছে আমরা পারি, এটাই আমাদের অনুরোধ। আমরা একটু আমাদের নিজের সন্তান আমরা একটু দেখতে চাই। আমাদের আসা তার বোনের বক্তব্য নিয়েছি। এখন তারা 3 জন রাস্তার মধ্যে ঘুরতেছে, দেখা পাচ্ছে না। তারা নিরুপায় হয়ে মহেশখালী থানায় আজকে গিয়েছিল। বিভিন্ন জনকে থানায় একটি সাধারণ জিডি তিনি লিপিবদ্ধ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটা পেয়েছি, মহেশখালী থানার ওসি মহোদয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এগুলো আমাদের মেহমান, তারা সুদূর কুমিল্লা থেকে এসে অন্তত ঘটে যাওয়া ঘটনাটা যেন নিষ্পত্তি হয়। আমরা কি বলার যে আমি কি অপরাধ করেছি যে আমি আমার এই টাকা পয়সা অর্জন করে বাড়িটি করেছি, অথচ আমাকে এখানে আমার বাড়িতে ঢুকতে দিয়ে আবেদন চাচ্ছি এবং আমি সুবিচার কামনা করতেছি। কেন আমার এই সংসারটা নষ্ট করতেছে? আমার জন্য এই সুবিচার করার আকুল আবেদন, বিচারের জন্য রইলাম আকুল আবেদন। আসসালামু আলাইকুম।